প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, শহীদ পরিবার 5 লাখ, আহতরা 1 লাখ টাকা করে পাবেন। করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। দৈনিক যুগান্তর, অর্থ পাচারে 17 মামলা, যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর 360টি বিলাসবহুল বাড়ি, সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের। দৈনিক সমকাল, সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের বয়স বাড়ছে। শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রদ্রোহের আসামি সাবেক 3 সিইসি। পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। কালের কণ্ঠ, দরবেশের থাবায় লণ্ডভণ্ড পুঁজিবাজার, পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত থাকবে, একনেক সভায় সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক, 35-এ প্রবেশ, 65-তে অবসরের প্রস্তাব, সরকারি চাকরি। বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, একনেক সভায় 4 প্রকল্প অনুমোদন। মানব জমিনের শিরোনাম, কমায় টেলিকম, খাদ্য সরবরাহ অস্থিরতা তৈরির পায়তারা, লিকুর সবই স্ত্রী শ্যালকের নামে, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বাংলাদেশ প্রতিদিন, ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী, খোঁজ 2 লাখ কোটি টাকার, তালিকায় 300 মাদক গডফাদার। অন্যায় করবেন না, আওয়ামী লীগের মতো পরিণতি হবে, মির্জা ফখরুল ইসলাম। সময়ের আলোর শিরোনাম, উৎপাদন ব্যাহত, উদ্বিগ্ন ব্যবসায়ীরা, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। আজকের কাগজ, লুর সফরে সরকারের স্বস্তি, গণহত্যায় উস্কানি, কবি সাংবাদিকেরাও বিচারের আওতায় আসবেন, নাহিদ। যায় যায় দিনের শিরোনাম, মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ, ভারতের সুর বদল। খবরের কাগজের শিরোনাম, রপ্তানির আড়লে বেক্সিমকোর 1000 কোটি টাকা পাচার, শেখ হাসিনা সহ সাবেক 3 সিইসি আসামি, ডেঙ্গুতে আরও 6 মৃত্যু, আক্রান্ত বেড়েছে। দৈনিক বাংলা, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম পরিবারের ব্যাংক হিসাব জব্দ, রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, প্রথম একনেক সভায় 4 প্রকল্প অনুমোদন। ইনকিলাব, কি করবেন প্রেসিডেন্ট, সাবধান পাশেই ভারতের দালাল। কালবেলার শিরোনাম, ট্রেন ইজারা রিমোট রিপন লুনার হাতে, দেশের সম্পত্তি বিক্রির টাকা বিদেশে যাচ্ছে হুন্ডিতে। দৈনিক জনকণ্ঠ, 3 ইসি ও সংসদের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, মেগা প্রকল্প নয়, অগ্রাধিকার দিতে হবে জনগুরুত্বপূর্ণ প্রকল্পে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। আপনি শিরোনাম শুনলেন, আমরা শেষ শিরোনামটাই যদি একটু আবার আলোচনা করতে চাই। প্রথম একনেক সভায় সরকারের, মেগা প্রকল্প নয়, অগ্রাধিকার দিতে হবে জনগুরুত্বপূর্ণ প্রকল্পে, এবং যেটা বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প বাতিল, কোথাও কোথাও বলা হচ্ছে পুনর্বিবেচনা, কোনো কোনো শিরোনামে এসছে। কি মনে হয় আপনার? প্রথমত ভালো মনে হয়, শুনতে খুব ভালোই যে মেগা প্রকল্প নেবে না। মেগা প্রকল্প বলতেই আমরা বুঝি যে এখন যে এটা একটি লুটের কারখানায় তৈরি হবে, হরিলুট হবে। এই কারণে এই ভয়টা, মেগা শব্দটা, এই কারণে আমরা এড়িয়ে চলতে চাই। মূল সমস্যা মেগা প্রকল্পে নয়, যেটা জনকল্যাণের জন্যে, জনগণের জন্যে, বৃহৎ অংশের জন্যে প্রকল্প গৃহীত হবে, সেটা অবশ্যই মেগাই হোক আর সুপার মেগাই হোক, সেটা গৃহীত হওয়া উচিত না উচিত, কারণ আমরা দরিদ্র দেশ, এটাকে বুঝতে হবে, তাই না? এখন কথা হলো মূল সমস্যাটাও লুটপাটের। মূল সমস্যাটা সেই টাকাটা, প্রকল্পটা বাস্তবায়নের ক্ষেত্রে যাতে হরিলুট না হয়,
তাই না? প্রকল্প নেবেন না বলে যে টাকা হবে না, যেসব প্রকল্প নেবেন সেই প্রকল্প থেকেও তো অতীতে বহুবার টাকা গাপ করা হয়েছে। কি করবেন তার উপরে নির্ভর করবে আপনার মানসিকতা, আপনার কর্মদক্ষ লোকেরা কি মানসিকতা নিয়ে ওই কাজটা করছেন, ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করছেন, সেটাকে আমাদের বুঝতে হবে। তাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে আমাদের। আমি আগেও বলেছি যে আমাদের অধিকাংশ মানুষের, মানে বিশেষ করে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে এই কি বলে মানসিকভাবে তারা দুর্নীতিপরায়ণ। ইভেন সামাজিকভাবে আমরাও কিন্তু দুর্নীতিপরায়ণ, আমরাও কিন্তু দুর্নীতিপরায়ণতার বাইরে নই। তার মানে আমাদের কালচারাল যে হ্যাবিট এবং আমাদের কালচারাল যে যাত্রা, সেখানেই কিন্তু অন্যায়গুলো আমরা লালন করছি। যেমন আমি দেখলাম, ফেসবুকেও দেখলাম, আমরাও আলোচনাও করি যে না না না, শিল্পী, সাহিত্যিক, কবি এরা কী করে অন্যায় করবে? এরা তো অন্যায় করতে পারে না। যেমন আমার রাজনৈতিক দর্শন এইরকম যে কোনো শিল্পী মানুষের প্রতি দায়বদ্ধ। নিবেদনটা কতটুকু সেটা দেখতে হবে। মানুষের প্রতি দায়বদ্ধ, এবং কোন মানুষ? সেটা সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ, তাদের প্রতি দায়বদ্ধ। আপনি নাট্যকার, আপনার নাটক আমি দেখেছি, সেখানে এই সাধারণ মানুষের যে প্রতি আপনার নাটকের যে দায়বদ্ধতা, সেটাই তো মূল লক্ষ্যে হওয়া উচিত বলে মনে করি আমি। এখন আপনার দেশের মৌলিক থিঙ্কিং কি? আপনার দেশের মৌলিক থিঙ্কিং হলো যে আপনার খাদ্য যারা প্রস্তুত করে, তৈরি করে, কৃষক, তাদেরকে গত 53 বছর কি দিয়েছেন, কত দূর দিয়েছেন? বলবেন যে হ্যাঁ, আমরা তো 4 লাখ, মানে কি বলে 4 কোটি 13 লক্ষ টন খাদ্য উৎপাদন করেছি, এর মধ্যে খুবই নিম্ন স্তর থেকে এই পর্যন্ত এসেছি। আপনার এটাও বুঝতে হবে যে আপনার খাদ্য উৎপাদন করছেন আপনার প্রয়োজনে, আপনি করেন নাই, কৃষক নিজে করেছে। কারণ তার একটা ছেলে ছিল, এখন তার 10টা ছেলে বা নাতি পুতনি দিয়ে 10টা বাড়ি হয়ে গেছে, তাকে খাবারের দিতে হয়। সেই মানে বেসিক্যালি এটাকে করেছে। আপনারা সহায়ক শক্তি হিসেবে, সরকার সহায়ক শক্তি হিসেবে তাকে সাহায্য করেছেন। এটা সরকারের ভূমিকা, সবসময় সরকারের ভূমিকা। উৎপাদক, প্রডিউসারই মূলত কাজ করে, তার শারীরিক, মানসিক, নৈতিক সমস্ত কিছুই। আপনি দেখেন কোনো কৃষক কিন্তু অনৈতিক কাজ করে না, খুবই রেয়ার, খুব কম। তো এখন প্রকল্পগুলো যে নেবেন, কী প্রকল্প নেবেন, এটা হলো আপনাদের বিষয়। মেগার দরকার নাই, যে প্রকল্প নেবেন সেই প্রকল্পের টাকাটা জানি সঠিক খাতে, ঠিক সময়ে, দক্ষতার সঙ্গে পালিত হয় এবং সেই প্রকল্প যেন বাস্তবায়িত হয়, এটাই আমরা চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই যে নীতি নৈতিকতার কথা বললেন, এখন আমরা প্রতিদিনই এই পত্রপত্রিকা আগের থেকেও দেখেছি আর কি। যেমন আমি এই অনুষ্ঠানে বারবার একটু যদিও একটু মধ্যবিত্ত মানুষ, তো যার জন্য এই প্রশ্নটা হইতে পারে যে একজন মানুষের কত টাকা লাগে, এইটা একেবারে নিম্ন মধ্যম মানুষের ভাবনা। আমি একটু বলি, রপ্তানির আড়ালে সালমানের 1000 কোটি টাকা পাচার, 17 মামলা হয়েছে তার বিরুদ্ধে। আরেকটি বিস্ময়কর সংবাদ, মানে আমি বুঝে পেলাম না, যে যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। 360টি বাড়ি যুক্তরাজ্যে, কি করে হয়? কি করে হবে? টাকা যদি অবারিত টাকা যদি থাকে, হতেই পারে। যারা বিলিয়নিয়ার, বিলিয়ন ডলার মালিক, তারা যদি বলতে চাইছেন এটা সব বৈধ? আমি বৈধ কি অবৈধ সেটা বলছি না। প্রথমত আপনার টাকা আছে, কি করে আছে? নিশ্চয়ই আপনি ব্যবসা পাতি করে আয় করেছেন। এখন আপনি যদি লুট করে আয় করেন, সেটা তার বৈধ হয় না। আর আপনি যদি এই পৃথিবীর বড় বড় যারা বিলিয়নিয়ার, তারা তো আয় করেছেন বৈধ পথেই, অথবা কিছুটা হয়তো কর ফাঁকি দিয়েছেন, আমেরিকায় আছে বা ইউরোপে আছে, সেগুলো ধরেন ওটার টেকনিক আলাদা। তারাও যে মানে সৎ লোক, এটা আমি বলতে রাজি না। অসততার দিয়ে আবার সমস্ত সৃজনশীলতা অসততার, আপনি সামাজিক অসততার ভিতর দিয়েই হয়। সৃজনশীলতা কখনোই সৎ পথে হয় না, যে না এটা করলে এটা আমার খারাপ হবে, এইসব কিছু হয় না। চিন্তার যে স্বাধীনতা কথা বললেন, তো সৃজনশীলতা অসততার মধ্যে হয়। অফকোর্স, আপনি যখন আপনার প্রতি মানে বাধা পাবেন, তখন আপনি নতুন থিঙ্কিং করবেন, চিন্তা করবেন।
আপনি বাধাগ্রস্ত হলে এই জন্য দেখবেন যে যখন সামরিক সরকার আসে তখন সমস্ত শিল্প সাহিত্য থেকে শুরু করে সমস্ত ভালো ভালো শিল্পের জন্ম হয়, নির্মাণ হয়। কারণ এইটাই যে ওটা তো প্রতিবাদ না, সৃজনশীলতাই হইল প্রতিবাদের ভিতর দিয়ে প্রস্ফুটিত হয়, গোলাপের মতো প্রস্ফুটিত হয়। যাই হোক, আমি যে আলোচনাটা করছি যে একজন মানুষ খেতে কি খায়, এই যে ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা কি খায়? আমাদের বাংলাদেশে যারা শত শত কোটি টাকার মালিক, তারা কি খায়? ভাত খায় না সোনা খায়? বলেন। এই যে ওয়ারেন বাফেট অথবা বিল গেটস, এরা কি খায়? তাদের দেশে সামান্য রুটি মুটি হ্যান ত্যান এটা খায়। হয়তো সে আমি 10 টাকা খরচ করি, সে হলে 10,000 কোটি টাকা খরচ করে, তাই না? একটা গল্প তো আছে এরকম বিল গেটসের ব্যাপারে, যে খাচ্ছে দুপুরবেলা খেয়েছে, ও $5 দিচ্ছে, টিপ দিচ্ছে। স্যার গতকাল আপনার ছেলে এসেছিল, সে তো $500 দিয়েছে। কয় আমি হলাম কাঠুরিয়ার ছেলে আর ও হলো বিল গেটসের ছেলে, যাদের সে হ্যাঁ সে দিতেই পারে, আর আমি কাঠুরিয়ার ছেলে, আমি $5 বেশি দিতে পারবো না, কারণ আমার অ্যাবিলিটি আছে। আচ্ছা, যে কথাগুলো বলছিলাম যে এই টাকার এত লোভ কেন, এইটা কিন্তু আমাদের প্রশাসনিক ব্যবস্থার ভিতরে, আমাদের রাজনৈতিক ব্যবস্থার ভিতরে এর বাস। এর প্রশাসনিক এবং রাজনৈতিক এই দুটা গলাগলি করে চলে, এবং এইটার সূচনা করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা। তারা আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে গেছে। আপনি কদ্দূর স্বীকার করবেন আমি জানি না, কিন্তু এটাই হলো বাস্তব। তারা আমেরিকার সম্পদ লুট করে গোটা ইউরোপকে শিল্প বিপ্লব করেছে, তাই না? সমস্ত বললাম না যে সমস্ত সৃজনশীলতা বলেন, এই বলেন, এর পিছনে থাকে লুটপাট থাকে। আমরা দেশের জায়গায় আসি, দেশে ও বিদেশেও আছে, দেশে একই ধারা। কিন্তু আমাদের দেশে এরা কি করছে? এই যে ধরেন হাজার হাজার কোটি টাকা লুট করেছে, নিয়ে বিদেশে পাচার করেছে। আরে বাবা, এই লুটের টাকাটা দেশেও যদি থাকতো, তাহলে এই শিল্প আমাদের বিপ্লবের পর্যায়ে চলে যেত। আমরা কেন এখনও কি বলে আমাদের শিল্প সেক্টরকে একটি আধুনিক, সৃজনশীল এবং বিশাল আকারে বিপ্লবের দিকে নিয়ে যেতে পারিনি? আমাদের অবদান, শিল্পের অবদান 20%-এর বেশি না, এত ভালো ভালো ক্ষেত্র থাকা সত্ত্বেও, তাই না? কৃষি সেক্টরই একমাত্র তখনও যেখানে লাঙল দিয়ে এখনও চাষ হয়, এখনও মানে যান্ত্রিক চাষাবাদের অন্তরে না, তাই না? তো যে কথাটা আমরা বলতে চাই যে ওই টাকাগুলো যদি এখানে থাকতো তাহলে কিছুটাও ভালো হতো, কিন্তু তারা পাচার করেছে। যেমন এই যে দেখা যাচ্ছে যে এখানে শেখ হাসিনা সরকারের আমলের কথা বলছে, পাচার হওয়া 2 লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। ওই যে ভূমি মন্ত্রীর কথা বললেন, যিনি এত টাকা নিয়ে গেছেন, হ্যাঁ, আমি যদি মানে প্রধানমন্ত্রী হতাম, তাহলে এই রকম একটা লোককে আমি কোনোদিনই ভূমি মন্ত্রণালয় বা ইভেন চাকরিটাও আমি দিতাম না, কারণ সে মানসিকভাবে বিদেশেই থাকে, দেশের কিছুই করতে পারবে না। কিন্তু শেখ হাসিনা এটা করেন নাই। শেখ হাসিনা জানেন যে এটা পাচার হচ্ছে টাকাগুলো, উনি জানেন, তার চোখের সামনে দিয়ে হচ্ছে। যদি না জানেন তাহলে বলতে হবে যে ওনার যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা কোনো কিছুই নাই এবং ছিল না, এটাই প্রমাণিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই, যদিও সবকিছুই রাজনীতি, একটু আগে যেটা বললাম সেটাও রাজনীতি। ফখরুল ইসলাম আলমগীর খুব চমৎকার একটি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। অন্যায় করবেন না, আওয়ামী লীগের মতো পরিণতি হবে, নেতাকর্মীদের বলেছেন। না, সুন্দর কথা বলছেন, কিন্তু এটা মেইনটেইন করতে হবে। আমাদের সমস্ত পরিকল্পনাই কিন্তু ভালো, তার বাস্তবায়নটাকে আপনাকে দেখতে হবে। আপনি কি মনে করেন যে পদ্মা সেতুর পরিকল্পনা খারাপ হয়েছে? না, তার বাস্তবায়ন করতে গিয়ে 12,000 কোটি টাকাকে নিয়ে গেছেন উনি 32,000 কোটি টাকায়, তাই না? এইটাই হলে আমাদের প্রতিবাদ, যে 12,000 কোটি টাকা বড় জোর 15,000 কোটি টাকা হতে পারে, 18,000 হতে পারে, 20 হতে পারে, আপনি 32-এ যেতে পারে না। তার মানে ওইখান থেকে আপনি টাকা লুট করে নিয়েছেন বা গাপ করে নিয়েছেন। কিভাবে নিয়েছেন সেটা আপনাদের কর্মদক্ষতার ভিতর দিয়ে আপনারা করেছেন, কারণ আপনারা ওই চিন্তাতেই থাকেন। আমি ওই যে বললাম না যে কোনো সৃজনশীল কাজই হলো খুবই অবৈধ কাজের ভিতর দিয়েই হয়। অনেক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই 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 বিষয়টা আজকে সারাদিন আমাকে মাথায় কাড়া যে সৃজনশীল কাজ অনেক, যেটা আপনি বললেন আর কি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে অনেক আলোচনা করবার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতা থাকে। কিন্তু আজকে এখন শেষে যে আলোচনাটা করতে চাই, পাকিস্তানকে বধ করলো বাংলাদেশ ক্রিকেট দল, টেস্ট জিতে এলো। এই দেয় একটু পরেই ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেট লড়াই শুরু হবে, টেস্ট। এবং যেটা দেখা গেল যে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেছে। কি প্রেডিকশন কি আপনার? প্রেডিকশন, আমি চাই জয় করুক বাংলাদেশ, তাই না? আমি চাইলেই তো হবে না, যারা খেলছেন তাদের দক্ষতার উপরেই সেটা নির্ভর করবে। পাকিস্তান বধ করেছে, এটা ঠিক, পাকিস্তান বধ করেছে ক্রিকেটে, এটা একটা গৌরবময় বিজয় আমাদের, নিঃসন্দেহে। ভারত বধও নিঃসন্দেহে আরেকটা গৌরব অর্জন করবে বলে মনে করি। খেলাধুলার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, বিশেষ করে ক্রিকেটে। ফুটবলটাকে আমরা নারিশ করতে পারিনি, বড় করতে তুলতে পারিনি। সেটা নানা রকম সমস্যার কারণেই হয়তো, টাকা নয়, সেটার ক্ষেত্রে মানসিকতা, নৈতিকতার অভাব। মানে ধরেন আমি পছন্দ করি আপনাকে আমি দলে নিলাম, অথচ আপনার দক্ষতা নেই, তাই না? এইগুলো আছে। তো ভারত বধ হোক, এটা আমি চাই। যেমন তেমনি আমাদের যে মানে ক্রিকেট ওয়ার্ল্ড, যেটা তৃণমূল থেকে একবারে রাজধানী পর্যন্ত উঠে আসা, এই কাজটা কিন্তু করতে হবে। এবং আমরা জানি 1971 সনে যেভাবে আমরা পৃথিবীর সেরা একটি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, অনেক ধন্যবাদ, ঠিক একই রকম অনেক ধন্যবাদ করতেও পারবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।